স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর ৭ কলেজের স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের পরীক্ষা। তো আপনারা জানেন যে মহামারী করোনার কারণে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর ৭ কলেজের সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত করার পর ৭ কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষা নিয়ে এক গোলযোগ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। এর ফলশ্রুতিতে নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি নিউজ পাবলিশ করেছে অনলাইন বেজ নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। এই নিউজের শিরোনামে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে ৭ কলেজের পরীক্ষা। নিউজের বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের চলমান পরীক্ষা। রবিবার ২৩শে জানুয়ারি দুপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ৭ কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম সলিমুল্লাহ খন্দকার। তিনি বলেন, অনলাইন বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযোগ নিরসনের জন্যই এ সিদ্ধান্ত। পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৭ কলেজের পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। বৈঠকে পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্তের পর স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। নতুন সময়সূচি অনুযায়ী ২০১৮ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২২ ও ২৫ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ২০১৮ সালের মাস্টার্স প্রথম বর্ষের ২৩ ও ২৬ জানুয়ারির পরীক্ষা আগামী ২৬ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুপুরের ওই অনলাইন বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওয়াব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর এ.এস.এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ৭ কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর ৭ বর্ষের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।